হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি দেবাশিস। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডকার। এই চ্যাপ্টারে আমরা কভার করব কন্টেইনারাইজ ডেভেলপমেন্ট কী জিনিস, ডকার কি, এটি কী কাজ করে এবং সেই সাথে ডকার আমাদের ডেভেলপমেন্টে কীভাবে সাহায্য করতে পারে। তো কন্টেইনারাইজ ডেভেলপমেন্ট জানার আগে চলুন এই ছবিটার দিকে আমরা একবার তাকাই। আমরা জানার চেষ্টা করি যে আসলে বাস্তব জীবনে কন্টেইনার আমাদেরকে কীভাবে সাহায্য করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জাহাজে অনেকগুলো কন্টেইনার নিয়ে যাচ্ছে, জাহাজটি সমুদ্র পার হচ্ছে। তো আমাদের গ্লোবাল ট্রেড কিন্তু আসলে কন্টেইনারের উপর অনেক নির্ভরশীল। কন্টেইনার না থাকলে ট্রেডগুলো মেনটেন করা অনেক কঠিন হয়ে যেত। আপনি চিন্তা করুন, বাংলাদেশের অনেক কিছুই কিন্তু আমদানি করতে হয়। তো যত কিছু আমাদের আমদানি করার দরকার সেইগুলো যদি একই জাহাজে আসে এবং তাদেরকে যদি প্রত্যেকটা মিসেলেনিয়াস জিনিসের ট্র্যাক রাখতে হয়, তাদের জন্য জিনিসটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এটা না করে কেউ একজন যদি এই দায়িত্বটা পালন করে যে আচ্ছা, বাংলাদেশে যত ধরনের জিনিস যাবে সবগুলো আমি আলাদা আলাদা কন্টেইনারে পাস করব। হয়তোবা সেই জিনিসগুলো পাস করার জন্য আমার 10টা কন্টেইনার লাগবে, তাহলে এই 10টা কন্টেইনার বাংলাদেশের জন্য ডেডিকেটেড থাকবে। তো কেউ একজন হয়তো সেই পণ্যগুলোকে কন্টেইনারে লোড করার দায়িত্ব পালন করবে। কন্টেইনার যখন একবার লোড হয়ে গেল, তখন কিন্তু প্রত্যেকটা পণ্য নিয়ে আর আমাকে আলাদা আলাদা চিন্তা করতে হবে না। এখন শুধু আমাকে চিন্তা করতে হবে, বাংলাদেশের জন্য এখন 10টা কন্টেইনার আছে, তাহলে এই 10টা কন্টেইনারকে আমার জাহাজে তুলতে হবে এবং সেটিকে বাংলাদেশে পৌঁছে দিতে হবে। ঠিক একইভাবে জাহাজগুলো থেকে যারা পণ্যগুলো ডেলিভারি দেবে বাংলাদেশে, তাদেরও কন্টেইনারের ভিতরে কী জিনিস আছে সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, কারণ সেই দায়িত্বটা অন্য কারো ছিল। তার শুধু দেখতে হবে আচ্ছা, বাংলাদেশের জন্য আমার 10টা কন্টেইনার ছিল, 10টা কন্টেইনার আমি ঠিকঠাকভাবে বাংলাদেশে পৌঁছে দিতে পেরেছি কিনা। পৌঁছে দিতে পারলেই তার দায়িত্ব শেষ এবং পুরো কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে সে ধরে নিতে পারবে। এই জিনিসটাই যদি কন্টেইনার না থাকতো, তাহলে তার কিন্তু প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদাভাবে ট্র্যাক রাখতে হতো, যেটা কিনা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যেত। তো আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে আসলে কন্টেইনার আমাদের গ্লোবাল ট্রেডে কিভাবে হেল্প করে থাকে। কাইন্ড অফ সিমিলার কনসেপ্টই কিন্তু আসলে আমরা সফটওয়্যারের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো সফটওয়্যারের ক্ষেত্রে চলুন আমরা একটি এক্সাম্পল দেখি। ধরুন আপনি একটি সফটওয়্যার বানিয়েছেন এবং আপনি অনেক এক্সাইটেড, আপনি আপনার বন্ধুকে সফটওয়্যারটা দিতে চান। এখন বন্ধুকে আপনি আপনার সফটওয়্যারটা পাঠালেন, সেই সফটওয়্যারটার আসলে কিছু ডিপেন্ডেন্সি আছে। যেমন সফটওয়্যারটার ডিপেন্ডেন্সি, ধরুন সফটওয়্যারটা যদি এ হয়, সেটার ডিপেন্ডেন্সি ছিল লাইব্রেরি বি, যেটা কিনা আপনার মেশিনে ইনস্টল ছিল, যে কারণে সফটওয়্যারটা আপনার মেশিনে চালাতে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। কিন্তু আপনার বন্ধুকে যখন সফটওয়্যারটা দিলেন, তার মেশিনে তো লাইব্রেরি বিটা ইনস্টল নেই। তো সে সফটওয়্যারটা ইনস্টল করতে গিয়ে এরর খেলো। তো আপনি বললেন ওকে ঠিক আছে বন্ধু, তুমি লাইব্রেরি বিটাকে ইনস্টল করো, লাইব্রেরি বিটা ইনস্টল করলে তোমার কাজ হয়ে যাবে। তো সে লাইব্রেরি বিটা ইনস্টল করলো, কিন্তু লাইব্রেরি বিরও একটা ডিপেন্ডেন্সি ছিল, কোনো একটা কনফিগারেশন ফাইল হয়তো, যেটাকে আমরা বলতেছি এখানে ফাইল সি। তো আবার আপনাকে সেই কনফিগারেশন ফাইলটা পাঠাতে হবে, তা না হলে সে কিন্তু সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবে না। এখন এই পুরো প্রসেসটাই হচ্ছে উইথাউট কন্টেইনার একটা প্রসেস। আপনি প্রত্যেকটা জিনিস হয়তো তাকে আলাদা আলাদাভাবে মেনশন করে দিচ্ছেন। পুরো জিনিসটাকেই যদি আপনি একটি কন্টেইনার ওয়েতে পাস করতেন, যেমন এই সফটওয়্যারটার টোটাল 2টা ডিপেন্ডেন্সি ছিল, লাইব্রেরি বি এবং ফাইল সি। সেগুলোকে আলাদা আলাদাভাবে পাস না করে প্রত্যেকটা ডিপেন্ডেন্সিকে আপনি যদি একটি কন্টেইনারের মাধ্যমে র্যাপ করে ফেলতেন, একটা বান্ডেল করে ফেলতেন এবং সেই বান্ডেলটা আপনার বন্ধুকে দিতেন, তাহলে কিন্তু সে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই সফটওয়্যারটাকে ইনস্টল করে ফেলতো। তো এটাই হচ্ছে কন্টেইনারের এক ধরনের সুবিধা। তো কন্টেইনারাইজেশন তাহলে কি দাঁড়ালো? কন্টেইনারাইজেশন হচ্ছে তাহলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা সফটওয়্যার ডেভেলপমেন্টের এমন একটা প্রসেস, যেটার মাধ্যমে একটা সফটওয়্যার ইনস্টল হওয়ার জন্য যত ধরনের ডিপেন্ডেন্সি থাকে, সেই সব ধরনের ডিপেন্ডেন্সিগুলোকে একই সাথে বান্ডেল করে ফেলা একটা কন্টেইনারের মধ্যে।